হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, ভয়েস দিতেছি, অনেক বেশি শব্দ হইতেছে, সবাই প্লিজ স্কিপ করে যাবা। আর প্রথমেই তোমাদের থেকে একটা রিকোয়েস্ট করে নিতেছি, প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের একটা লাইক, একটা শেয়ার কাজ করে, সেটা তো অবশ্যই বুঝতে পারো যারা ইউটিউব করো, চ্যানেল যারা চালাও তারা তো অবশ্যই জানো, আর আমার থেকে হয়তো বা বেশি জানো। তো সকালে উঠেই তো টুকটাক কাজ করে নিতেছি। আর সকালে দেখা যায় কি, রান্না করলে আমার মনে হয় যে সারা দিন অনেক বেশি ফ্রি থাকা যায়, আর অন্য সব কাজগুলো কিন্তু ভারী ভারী কাজগুলো করতে আর অসুবিধা হয় না। কিন্তু দুপুর দিকে রান্না করলে অন্যরকম একটা প্যারা থাকে যে দুপুরে রান্না করতে হবে। আজকে যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে, আজকে না, আজকে 3 দিন যাবত অনেক বেশি বৃষ্টি হইতেছে, তো আজকে একটু খিচুড়ি রান্না করব। তার আগে এগুলা একটু পরিষ্কার করে নিলাম। আর বাহির থেকে, যেহেতু ব্যালকনিতে, বাহিরে থেকে একদম ছিটা আইসা তারপর অনেক বেশি নোংরা হয়েছিল। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তার আগে দেখো কি সুন্দর বৃষ্টি হইতেছে। বৃষ্টি বরাবরই আমার অনেক বেশি পছন্দ, তবে এই যে বাবুর কাপড় চোপড়গুলো আমার অনেক বেশি রোদ দিতে বা শুকাইতে অনেক কষ্ট হয়। কিন্তু যাই হোক, এনজয় করতেছি। ঘরের মধ্যে বসে বসে মা ছেলে দুষ্টুমি করি, ঘুমাই সারাদিন, এই তো। আর কি টুকটাক কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে রান্না করতে চলে আসলাম, আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেক সময় মানুষ বলে যে যারা হতভাগা হয় বা ভাগ্য খারাপ হয়, সেই অভাগী যেদিক যায় সেই দিকে সাগর নাকি শুকায়া জায়গা। সেটাই আমার সাথে হইতেছে। আমি চাইলাম কি আর আমার হইতেছেটা কি। তো ইচ্ছা ছিল যে এখানে থেকেই কিছু একটা করব। আর অনেক জায়গা খুঁজছি যে একটু জায়গা রাখবো, যেরকমই হোক আপাতত একটা ঘর উঠিয়ে তারপর নিজের বাসায় থাকবো, এরকম একটা প্ল্যান ছিল আমাদের দুইজনের। তবে আফসোস কি জানো, নিজের বাড়ি ঘর দালান কোঠা সব রেখে এসে মানুষের বাসায় পড়ে আছি চড়ুই পাখির মতন। নিজের বাসায় থাকতে পারলাম না, এটা হচ্ছে সব থেকে বেশি আফসোসের। যাই হোক, সেই ওইসব নিয়ে আর কথা বলতে চাইতেছি না। ওগুলো মানে মনে পড়লে অনেক খারাপ লাগে যে নিজের জিনিস থাকতে অন্যের বাসায় বা বাড়িতে থাকাটা অনেক বেশি খারাপ লাগে। তো এগুলা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি বাসাটা ছেড়ে দিব এই মাসের 2 তারিখ, আল্লাহ বাঁচাইলে একদম 1 তারিখে ছেড়ে যাব এইখান থেকে। হয়তো বা তার আগে আমার সব কিছু গোছগাছ করতে হবে, এই যা আর কি। তো এদিকে দেখো আমি খিচুড়ি রান্না করব। তার জন্য আগে আমি ডালটা সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে গোছগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, আর এখন রান্না করে নিতেছি। দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? মানুষ যখন যা চায় তখন কিন্তু তা পাওয়া যায় না। দেখো, কেউ তো আছে ঘর অনেক বড় বড় দালান কোঠা রেখে তারপর অন্য জায়গায় ভাড়া থাকতেছে, এক দেশে চলে গেছে, এরকম। আর কেউ আছে একটু আস্থার জন্য, নিজের একটু ঠাঁইয়ের জন্য, মাথা খোঁজার ঠাঁইয়ের জন্য কিন্তু অন্যের বাসায় পড়ে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। স্বামী সংসার সব নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যে তার একটা নীড় হবে, শান্তির নীড়। সেটা যেমনই হোক, কুঁড়ে ঘর হোক, টিনের ঘর হোক, ছাদের হোক, সেটা যার যার আর্থিকের উপর নির্ভর করে। তবে আমার কিন্তু সেরকম কোনো আক্ষেপ নেই। আমার হাজব্যান্ডকে আমি কোনো দিনই বলিনি যে আমাকে বিল্ডিংয়ে রাখতে হবে, ওইখানে রাখতে হবে, সেইখানে রাখতে হবে, এরকম কোনো দিনও তার কাছে আমি বায়না ধরিনি। সর্বদাই আমার একটা কথা ছিল যে যেরকমই হোক, ছোট হোক, তারপর নিজের একটু ঘর হোক। যাই হোক, আল্লাহ যদি কোনো দিন মুখ তুলে তাকায় তো অবশ্যই হবে। আর তোমরা দোয়া করবা ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো ইনশাল্লাহ আমার স্বপ্ন একদিন পূরণ করবে, কারণ সবসময় আমাকে অনেক বেশি সাপোর্ট করে এসেছে। এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া, আর আল্লাহর কাছে সবসময় এটা নিয়ে আমি শুকরিয়া আদায় করি।
তো এই বাসাটা ছাড়ার কারণ হচ্ছে ভাবছিলাম যে ছাড়বো না, একটা রুম যেহেতু সব ফার্নিচার আমি রাখতে পারিনি, কিছু আমার বাবার বাসায় রেখেছি আর এইখানে কিছু আছে। তবে প্রত্যেকটা সংসারে অনেক কিছু জোরে নিজে ইউজ করার জন্য, আর সেই জায়গায় আমি বাবার বাসায় রেখেছি, তো আমার একটু প্রবলেমই হয় চলতে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলেটা বড় হচ্ছে, ও একটা রুমের ভিতরে একটুখানি জায়গা, ও চলতে ফিরতে অনেক বেশি কষ্ট হয়। আর দেখা যায় কি দরজা খুললে একদম ছাদে চলে যায়, আর ছাদের কোনো রেলিং নাই, যে কোনো মুহূর্তে পড়ে গেলে অনেক দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে। সেই দৃষ্টিতে আমি এখান থেকে আর কি বেশি যাওয়ার একটা করছি। এর আগেও আমি একবার ট্রাই করছিলাম যাওয়ার জন্য, তো মা অনেক বেশি বায়না ধরেছিল যে যেতে দিবে না, কিন্তু এখন দেখছে যে তার নাতি মানে কিছু একটা হয়তো বা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, সেই প্রেক্ষাতেই আর কি আমাকে এখন যেতে দিতেছে। তবে কোথায় যাচ্ছি, কোথায় বাসা নিচ্ছি সেটা অবশ্যই তোমরা সামনে দেখতে পারবে। আর এদিকে দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ, খাওয়ার জন্য নিয়ে আসছি। আর আমার ছেলে তো হাতাহাতি শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে এই তো আমি থালা বাসনগুলো ধুয়ে এনে র্যাগে রেখে দিতেছি। আর আমার অনেক বেশি বিরক্ত লাগে এইখানে একটা জিনিসের কারণে, প্রতিদিন আমার প্রত্যেকটা জিনিস ধোয়া মোছা করতে হয়। এই জিনিসটা আমার খুবই বেশি বিরক্ত লাগে। আর এক কাজ প্রতিদিন করতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। প্রতিটা কাজেরই একটা নির্ধারিত একটা টাইম থাকে, যে হ্যাঁ 1 মাস পর 15 দিন পর একটা ধোয়ার একটা টাইম থাকে। তো আমার সেই ক্ষেত্রে প্রতিদিনই যদি মুছতে হয়, ধুতে হয়, আর বাবুকে নিয়ে তো ওইরকম পারি না। নোংরা হয়ে থাকলে সে জায়গায় শরীর খারাপের একটা থাকে, যে কোনো জিনিস একটা নোংরা থাকলে ভালো লাগে না আমার কাছে। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার কাছে একদমই ভালো লাগে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, এত নয়েজ আসতেছে কি বলবো, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর কিছু কিছু জিনিস আমি একটু বের করেছিলাম, ওইগুলো এখন ধুয়ে রেখে দিতেছি। আর যেগুলো শুকেছে জিনিস, বাড়তি জিনিস, সেগুলা বাইরে থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো আমার মা কাঁঠাল পাঠিয়েছে, ওইটাই খাইলাম মা ছেলে দুইজনে। তো আজকে না আর বেশি কথা বাড়াবো না। সবাই দেশের যে কী একটা হালচাল সেটা তো সবাই জানো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক বেশি সাবধানে থাকো, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আর আমার ভাই বোনরা যারা আছে, যারা রাস্তায় মিছিলে নেমেছে, রাজপথে নেমেছে, তাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া আমার পক্ষ থেকে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।